রজবের যেমন দাম, শাবানের যেমন দাম, ঠিক এইরকম একটা দাম ছিল রমজানের। তো কিসের জন্য এত মর্যাদা বেড়ে গেছে? মূল্য কোরআনের। বলেন না কেন? বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রী নিয়েছে, মাত্র বর 5 জন। কয়জন? 5 জন বর গেলে বিয়ে হবে? এই আপনারা কথা বলেন, কি সমস্যা? কি চুপ করেন না? এটা ইবাদত চলছে এখন, ইবাদতের মতো। নামাজ একটা ইবাদত। নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক একটু হালকা তাকানো যায়, একটু হালকা গল্প করা যায়। তো ওইটা যদি না যায়, এখানে যাচ্ছে কোন কায়দা? এখান থেকে যান, আর লাগবে না, বসেন। বগুড়াবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই আয়াতের সাপোর্টে আরো কিছু আয়াত আমরা দেখেছি তাফসীর ইবনে কাসিরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। অবশ্যই আমি আল্লাহ কোরআনে কারিমকে আপনার প্রতি নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। কি বরকত তৈরি করেছিলাম? আমি যে বললাম না আনজালনা, খেয়াল করেন, আল্লাহ আলফুন শাহরুন দেননি যে 1000 বছর, আল্লাহ দিয়েছেন আলফুন শাহরুন। 1000 বছর এটা নাই, দুইটাই যেহেতু অনির্দিষ্ট, এই জন্য এটা শুধু 1000 বছর হবে না, এটা 1000 বছর হবে। তাফসীরে মুফাসসির জানাতে চেয়েছেন 1000 বছরও পৃথিবীর মানুষের যে উপকার হয়নি, সৃষ্টি জগতের যে কল্যাণ হয়নি, কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীর উপরে তার চাইতে বেশি কল্যাণ করেছেন। কি কল্যাণ দিয়েছেন? কোরআন দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এত বেশি মর্যাদা আল্লাহ শ্রমিককে দিয়েছেন। বিশ্বনবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। বাংলাদেশের নিয়মটা আলাদা। এদেশে যারা কাজ করে না, খালি মেরে খায়, এরা আল্লাহর বন্ধু। কি কথা বলে না কেন? 48,000-এর উপরে দরবার আছে এই দেশে। আপনি একটা দরবারের মানুষকে দেখান তো যে দরবারে মানুষ কাজ করে খায়। কোনো কাজ নেই, শুধু হাদিয়া তোফা আসবে বিভিন্ন মুরিদদের। সাতক্ষীরায় আমি এক বনে আর কিছু করা লাগবে ওই বছরে। 48,000, এটা যে সরকারি জরিপে বলছিলাম, বাইরে আরো বেশি আছে। আমি যেটা এখান থেকে আপনাদের জানাতে চাই, এই যে হাজারো দরবারগুলোতে কোনো কাজ কামের ব্যবস্থা নেই, খালি মানুষ বসে খাবে এই চিন্তা করে। অথচ মানুষকে আল্লাহ বানিয়েছে এই কঠোর পরিশ্রম করার জন্যে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। বিজ্ঞান জানিয়েছে মায়ের জরায়ুতে যখন সন্তানটা পড়ে, তার মানে বাবার এই বীর্যটা 1 ফোঁটা যখন পড়ে, 1 ফোঁটা বীর্যের ভেতরে কমপক্ষে 40 লাখ আমির হামজা তৈরি হতে পারে। ওখান থেকে তারা প্রতিযোগিতা করে, দৌড় দিতে আরম্ভ করে। ফি করারিম মাকিন, যেটা মায়ের সুরক্ষিত জায়গা, ওই পর্যন্ত যেতে কত প্রতিযোগী শেষ পর্যন্ত পায়ের সাথে ধাক্কা লেগে। জীবনটা শুরু হয়েছে আমাদের কঠোর পরিশ্রম দিয়ে। মায়ের জরাও পর্যন্ত কেউ যেতে পারে না। আমার বোন, আমার ভাই যারা আমার সাথে ছিল সব পেছনে পড়ি মারা গেছে। আমি হামজা একা ওই ফি করারিম মাকিন সুরক্ষিত জায়গা পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছিয়ে দিয়েছে। ওখান থেকে শুরু করে 40 দিন, এরপরে 40 দিন, এরপরে 40 দিন,
এভাবে 6 মাস পর্যন্ত একটা মানুষের ভেতরে ক্ষুধা আসে না। 6 মাসের পরে যখন ক্ষুধার উদ্রেক দেখা দেয়, রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে তখন নাভির সাথে তার যোগ করে দেয়। এই যে আস্তে আস্তে আপনাকে কত স্ট্রাগল, কত কঠোর পরিশ্রমের মাধ্যমে উপরে তুলতেছে। এরপরে যখন পৃথিবীতে আপনি আসেন, এরম একটা চাপ খেয়ে আসা লাগে। যারা নর্মাল ডেলিভারিতে আসে, এমন একটা চাপ দেওয়া হয় মায়ের জরায়ুতে। কান, মুখ, নাক যা আছে বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু বদ রক্ত বের হয়ে চলে যায়। বিজ্ঞান এখন জানিয়েছে এই তথ্যটার উপরে ভিত্তি করে কষ্ট মাপার একটা পরিমাপ আছে, যন্ত্র আছে। এই যে বিশাল প্যান্ডেল দেখতে পাচ্ছেন, যদি আজকের সভাপতিকে বলা হয় এটা আপনি একটু মাপ দিয়ে দেন তো, উনি এটা দাড়ি পাল্লায় তুলে দেবে। হ্যাঁ, এটা মাপ দেওয়ার একটা যন্ত্র আছে না? ফিতা দিয়ে মাপবে, গজ দিয়ে মাপবে। এই যে জ্বর যদি হয় আমার শরীরে, এটা মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না? কি কথা বলে না কেন? কি নাম কি? থার্মোমিটার। দুনিয়াতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আমরা জানি আছে। এই আপনারা কথা বলবেন তো, নিয়ে আসলেন কেন? ইয়ার কি মারছে আপনার সাথে? এখান থেকে যান, ঘন্টামি করতে দাঁড়িয়ে আছে কেন? এগুলো তুলে দেন তো, তোলেন এখান থেকে তুলেন। এখানে কি করে বেয়াদব ছাত্রলীগ নাকি? না না, ছাত্রলীগ ছাড়া তো এত বড় সাহস তো পাওয়া কথা না। নিষিদ্ধ হয়ে আছে, এরপরও এখানে এসেছে। কে নিষিদ্ধ না? ওরা নিষিদ্ধ জিনিস এখানে আসবে কেন? আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, আমরা 5 দিন গা ঢাকা দিয়েছিলাম। তা আপনাদের নিষিদ্ধ, আপনি যতদিন শুদ্ধ না হন ততদিন গা ঢাকা দিয়ে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা গত পরশুদিন কি ঘোষণা দিয়েছেন দেখেছেন? যদি কোনো জায়গায় কোনো ডাকাত, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ ধরতে পারেন, জায়গায় মেরে ফেলবেন, কোনো বিচার নেই। এরকমই হওয়া দরকার। যা আরম্ভ করেছে ওরা। আজকে আমি প্রশাসনের সাথে একজনের কথা বলছিলাম আসার সময়, বলছে এখন যে বিশৃঙ্খলা গুলো তৈরি হচ্ছে সব ওদের ভেতর থেকে আমাদের ভেতরে ঢুকতেছে, যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে ভাই। এই ছেলে, এমন এক চড় দেবো না কানের নিচে, জায়গা মতো বসে পড়বেন আপনি। বিয়াদবের বাচ্চা, বিয়াদব। 14 বার কথা বলা লাগে, ভণ্ডামি করার জন্য আসে এখানে। একজন যদি দাঁড়িয়ে থাকে না সামনে, এমনি মেজাজটা খারাপ হয়ে আসে। এরপরে যদি এত ডিস্টার্ব হয়, কথা বোঝানো যায়। গতবার গাবতলী থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম, ওখান থেকে 9টা থেকে এই জায়গায় এসে 10টায় উঠবো, কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে, এক তাড়ায় প্রায় 1.5 কিলোমিটার শুধু দৌড়িয়েছে, তা মাঠের ভেতরে। এই আগস্টের 5 তারিখের পরে ওই ওসি সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করেছে। আর রাত 2টার সময় আমি চা খাচ্ছি বসে, আমি, আব্দুল বারী রশিদি ভাই, এরপর হোসাইন আহমেদ, মাহফুজ, আরো 2 জন ছিল। এসে বলছো হুজুর মাফ করে দেন। কে ভাই আপনি? আমি ওই সেই গাবতলী থানার ওসি। আরে শয়তান, এইদিকে আয়, তোরাই তো খুঁজছি, কোথায় ছিলি এতদিন? হুজুর আমারে বদলি করে দিয়েছে, আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করি, মাফ করবো, আগে টাকা ফেরত দেন। ওই দিন আমারে তো ধরতে পারেননি, গাড়িটা ধরিয়ে, ড্রাইভারে ধরিয়ে, আব্দুল বারী রশিদিরে ওর গাড়ি ধরিয়ে, আব্দুল সালামের গাড়ি ধরিয়ে আপনারা 1,13,000 টাকা নিয়েছেন। ওই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে আপনার মাফ হবে। হুজুর টাকা নেই, মাফ কিসের? 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। টাকা ফেরত দিয়েছে 1 লাখ। পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম। তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ 10 টাকা ফেলে ছাড়ে না। আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম,
ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে, কয়েকজন তো দেখতে গেছে, বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র 10 টাকা। আমরা বলছো টাকা, টাকা পাবো কোথায়? বলছে না, আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে। ওরে আল্লাহ, তো জিব্রাইল সব বলে দিচ্ছে। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। যারা 10 টাকা বলেন তো পাওয়ার পরে আর ছাড়তে চাই না, তারা 1 লাখ টাকা ফেরত দিয়ে দিল। এ কি দেখেছে? আমার 13,000, হুজুর মাফ করে দিন। যা, তোরে মাফ করে দিলাম, অন্তত লক্ষাধিক টাকা তো ফেরত দিল। তো সেই জায়গা থেকে আজকের এই ডোমন পুকুর। আমি এর আগেও 1বার না 2বার এসেছিলাম। ওই আপনাদের ওই যে কি এমপি ছিল একজন, বাবলু সাহেব, উনি থাকতে। এরপরে তো 3 বছর গেল ভেতরে, আসতে পারি নাই। গত বছর আসার চেষ্টা করেছিলাম। অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না। না, আমার রেকর্ড বাংলাদেশে নেই। আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার হয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখেন, ওদেরকে খালি চেহারা দেখি আমি আবার ভর্তি হব। কিন্তু আমি শুনলাম যে গতকাল যিনি মাহফিলে দাওয়াত নিয়েছিলেন, ওই যে সেই ছোট হুজুরটা, ওটা নাকি আসে নাই। ও পরশু দিনও আমার সাথে ছিল পাবনায়, আসে নাই। এর আগে ছিল আমার সাথে ময়মনসিংহ, আসে নাই। কি করে কি দাওয়াত ওরা নিতে বলে কি? আপনারা জোর করবেন না, আমি জানি তার বাচ্চারা। আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দেন। আমি দাওয়াত দিয়ে তো আর এক মুসিবতে পড়বো। কারণ 100টার ভেতরে যদি 50টা মাহফিলে না আসে, তাহলে ওদের অবস্থা কি হবে বলেন? গতবার এই যে এখানে কোন মুরব্বী যেন হাও মাও করে কাঁদছিল, অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে, পা মা কেটে ফ্র্যাকচার হয়েছিল। পরবর্তীতে ভিডিও দেখলাম যে উনি কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মানুষকে। সুতরাং এই সেই বগুড়া। আমি সেই দিন থেকেই নিয়ত করেছিলাম যদি সময় পাল্টাইতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে। যেন আজকে এই মাহফিল শেষ, আগামীকাল থেকে যেহেতু রমজান, প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় 2বার গেছে। প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বোঝেন আপনি, আমার বাবারও বড়। ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি নাই, তারপরেও 2বার এখান থেকে সেই কুষ্টিয়ায় আসতে যেতে লাগে প্রায় 8-9 ঘন্টা। এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে এবার আশা করি আর কেউ বাধা দিতে পারবে না। আর এখন বাধা দেওয়ার কেউ নেই। বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ, মেরে ফেলবেন। কারণ ওটা একটা ক্যান্সার। ওটা কি? ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে। কোরআনের জন্য এই দেশটা টিকে আছে। আপনি কি টের পাচ্ছেন? এই দেশটা কোরআনের জন্য টিকে আছে, আর এখানে কোরআন থাকবে। 96% মুসলমান আমরা এই দেশে। কি নামাজ কম বেশি না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই, তারে দেখে নেব। কারণ কিয়ামতের দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে, তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন যা মাফ করে দিলাম। এদিন কোরআন যেন বিপক্ষে না যায়। আল কোরআনও হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, যার বিপক্ষে যাবে ও যত বড় পীরের মুরিদ হোক ও জাহান্নামে যাবে। এই জন্য আব্দুল বারী রশিদি সাহেবের উপরে, আব্দুল সালামের উপরে যাদের রাগ, মন খারাপ, ভুল বোঝেন না, এটা আমাদের কোনো দোষ নেই। কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি। আমি 100 চেষ্টা করেছিলাম। ওখানে আমি 8টা থেকে 9টা 1 ঘন্টা কথা বলেছি গাবতলিতে, ওটা ঠিক মতো হয়ে গেল। সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল। ওর পরে এখানের একজন ভিপি ছিল প্রধান অতিথিকে আমি জানি না, শাহিন নাকি না, ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে। উনি বলছে হুজুর আপনি আসলে আমি তুলতে পারবো না। তা আপনি যদি না পারেন আমি যাবো কোথায়? শেষে সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়ে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে। এইভাবে হয়। আর আপনারা রাগ করেন যে উনি আসলো না। আমি আসবো কি করে? আমার তো আসতে দেয়নি। এই জন্য এখন বলছে আসেন, এই মাইক দিয়ে দিলাম, এখন মাইক কেড়ে নেন। কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো, আসেন। মাইক ছেড়ে দিলাম, কেড়ে নিন। এখন এটা আর নেই, যেহেতু বলার দরকার নেই, 27 পালিশ।
আমি সেদিন মালয়েশিয়া ছিলাম, দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না, সব হোটেলে বসে বসে নিচতলায় দেখলাম চা খাচ্ছে। কি গো বলছো, হুজুর আমরা আগেই পালিয়েছি। আর কেন সাহেব পাড়ায় উঠবেন না? ওখানে উঠে মায়ের খাবো, সব তালা লাগানো, ওখানে উঠতে পারবো না। এদেশে বাংলার জনগণ আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি বলেন? 15.5 বছর যায় মারিং কাটিং করলেন, এখন নিজেও খেতে পারেন না, আমাদেরকেও খেতে দিলেন না। কি কথা বলেন না কেন? যত টাকা পাচার করেছিলেন, টাকাগুলো যদি এই দেশে থাকতো, এই যে প্রায় 36 লাখ যুবক এখন বেকার, এদের বেকার থাকা লাগে? বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, রুটি বানায়, আমি নিজে দেখেছি। কেন এই কাজ করা লাগবে বাইরে? যে এদেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে, বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে, বিশেষ করে চীন। চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্য, শুধু টাকা ঢালবে। আপনি টাকা নেই তো কি দেখে ঢালবে তারা? এতদিন যে মানুষগুলো দায়িত্বে ছিল, আমাদের যারা ছিল এরা তো না, দায়িত্ব তো পালন করেছে দাদারা। দাদারা যা বলেছে তাই করেছে। ওরা আমাদেরকে ভয় দেখাতো আমরা নাকি না খেয়ে মারা যাবো। আরে ভাই, আমাদের বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কালকে থেকে 1 মাস না খেয়ে থাকা কি? বলেন বলেন কেন? আল্লাহর হুকুম তো আছেই, আরো 27টা কায়দা আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রাখো, সিয়াম সাধনা পালন করো, তোমাদের জন্যই ভালো হবে, উপকার হবে যদি তোমরা বোঝো। আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, না খেয়ে থাকার ভেতর আবার উপকার কি? কষ্টই তো। কি না খেয়ে থাকার ভেতরে তো কষ্ট, উপকার কিসের? 2টা বিষয় আমি পেয়েছি। 1 নম্বরে রব্বুল আলামিন বলেন, রমজানের দ্বারা যেহেতু আমার উদ্দেশ্য মানুষ তাকওয়া অবলম্বন করবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারইয়ামের 85 নম্বর আয়াত। কিয়ামতের ওই ময়দানে যখন লক্ষ কোটি কোটি মানুষেরা হাজির হবে, ওই ময়দান থেকে কিছু মানুষকে আল্লাহ আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। তারা হচ্ছে মুত্তাকি। বলেন তো, রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি? মুত্তাকি। বলেন বলেন। এর পরের আয়াতে দেখেন, অনাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। রব্বুল আলামিন বলেন, যারা পাপিষ্ঠ এদেরকে আমি আল্লাহ তৃষ্ণার্থ, ওয়িরদা মানে তৃষ্ণার্থ, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমি চিন্তা করলাম, ওয়িরদা দিল কেন আল্লাহ? এমনিতেই ধাক্কা দেন, আমি জাহান্নামে পড়ে যাই, আবার আমাকে দুর্বল করবেন, তৃষ্ণার্ত করবেন, ক্ষুধার্ত অবস্থায় নিয়ে যাবেন কেন? আমার ছোট্ট মাথায় এসেছে এখান থেকে, পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ, তার অন্যতম কারণ ধনীদেরকে আল্লাহ বোঝাতে চায় যে না খেয়ে থাকলে কি হয়। দেখ, যেহেতু মানুষেরা অনেকেই না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, তাদের ওই দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বোঝানোর জন্যই রোজা দিয়েছেন। এই রোজা যারা রাখে নাই, এই মুজরিম, এই পাপিষ্ঠদেরকে আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রোজা রাখার দ্বারা 3 নম্বরে উপকার যেটা, মানুষ যেহেতু মুত্তাকি হবে, দুনিয়ায় যেহেতু মুত্তাকিদের অনেক কষ্ট হয়, এই জন্যে মুত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই, এমনকি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না। উযলিফাত
এ শাব্দিক অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ। আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে, আপনাকে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না, গয়রা বাঈদ দূরে থাকবে না, জান্নাত আপনার একেবারে কাছাকাছি আল্লাহ পাক পৌঁছিয়ে দেবে। জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। এই আয়াতটা আমি জেলখানায় যেয়ে বুঝেছি। এর আগে আমি বহু তাফসীর পড়েছি, আলেম যারা আছেন তাদেরকে বলছি। এবার আপনারা হয়তো এটা জেনেছেন কিনা আমার জানা নেই। জেলে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবে, আল্লাহ পাক জাহান্নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে, জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে। জাহান্নামের দরজা কি থাকে? সব বন্ধ থাকে সব সময়, 24 ঘন্টা অলওয়েজ। এইটা পেয়েছি আমি। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এখানে মাঝখানে ওয়া নেই। আল্লাহ পাক বলেন জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান্নামের গেটে নিয়ে যাবে, জাহান্নামের দরজা তো সব সময় বন্ধ থাকে। যিনি দারওয়ান ফেরেশতা আছে মালিক দায়িত্বে, তিনি দরজা খুলে দেবে। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে। কিন্তু জান্নাতের দরজা কোনো সময় আল্লাহ বন্ধ রাখে না, 24 ঘন্টা ওপেন রেখে দেয়। এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে, জান্নাতের দরজা তো বন্ধ নেই, খোলাই থাকবে। জেলখানায় গিয়ে আজটা বুঝলাম এইভাবে। আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে 24 ঘন্টায় বন্ধ থাকে, কিন্তু এখন দেখলাম যে জেলখানা কিন্তু 24 ঘন্টা তালা লাগানো। যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে ঢুকিয়ে দেয়, আবার যখন ভেতর থেকে আসবে কেউ বের হলে আবার বন্ধ করে দেয়। জাহান্নাম আল্লাহ কিন্তু 24 ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা। জান্নাতি মুত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম, এদের যেন কষ্ট না হয় এজন্য জান্নাত কোনো দূরে থাকবে না, একেবারে কাছাকাছি নিয়ে এসে দেবে আল্লাহ। 27টা উপকারের কথা আমি তাফসিরে মাযহারিতে পড়েছি। আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন। 1 নাম্বার উপকার হচ্ছে মাত্র 2017 সালে এটা আবিষ্কার হয়েছে, অটোফেজি। নাম শোনেননি? যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ইউশোনারি ওসামি, এর বাড়ি জাপানে। চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে লোকটা নোবেল পর্যন্ত পেয়েছে, নোবেল পুরস্কার। 2017 সালে উনি চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে। পুরা বডির ভেতরে 2 কোটির উপরে কোষ তিনি পেয়েছেন। কত কোষ পেয়েছেন? 2 কোটি। কিন্তু এই 11-12 মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয়। ওই কোষগুলো শরীরের এই 3.5 হাত বডিতে 2টা ক্ষতি করে। 1 নম্বরে আপনার শরীরে হয় ক্যান্সার হবে, নাই টিউমার হবে। বিজ্ঞান এখন 5.5 কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে। এই 5.5 কেজি রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, আর টিউমার হয় 3 জাত। সর্বশেষ তার গবেষণায় এটা এসেছে যে 12 মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে, 29 কি 30 দিন একাধারে, তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন 2 কোটি, বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশেরটা খাওয়া আরম্ভ করে। এই তথ্যটা পৃথিবীর কোন ধর্মে আছে কিনা দেখি। 4,500 ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন। উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না, কোন গ্রন্থে এই তথ্য নেই। সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এইটা তিনি পেয়েছেন। পাবার পরে দেখেন যে এখানে আছে 30 দিন আল্লাহর বান্দারা 1 বছরে না খেয়ে থাকবে।
কুনতুম তা'লামুন। অবশ্যই রোজা রাখলে তোমাদের উপকারী হবে যদি তোমরা এটা বুঝতে পারো। যেহেতু বিজ্ঞানী এখন বুঝেছে, এই তথ্য আমরা পেয়ে গেছি, এজন্য ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস একবার পেয়ে যায়, আল্লাহ বলেন অবশ্যই সে যেন রোজা রাখে। এটা কিন্তু গত বছর যারা আদায় করেছে, এবছরে অনেকে কবরে চলে গেছে। এবছর আমরা যারা কালকে থেকে পেতে যাচ্ছি, হেলায় খেলায় নষ্ট করেন না, রোজাটা অবশ্যই আপনি রাখবেন। অনেক গরিব মানুষ আছে বলে, হুজুর আমারও রোজা রাখা লাগবে, আমি ভ্যান চালাই। আরে বেটা, অভাবী মানুষের অভাব দূর করার জন্যই তো রোজা দরকার। কারণ রোজার দ্বারা আল্লাহ যেটা মানুষকে তৈরি করে দিতে চায় তার নাম কি? তাকওয়া। বলেন বলেন, আরো জোরে বলেন। কোরআনে কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমরা পড়েছিলাম। এদিকে তাকান। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, আমি কিন্তু রোজার বিধানটা লিখে দিলাম। কি করলাম? পৃথিবীর কোন বিধান আমি লিখে দিলাম এমন কথা কোরআনে আপনি পেয়েছেন? আরেকটা কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের বিধান লিখে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতাল, কিতালের বিধান আমি লিখে দিলাম। এই দুইটা ছাড়া পুরা কোরআনে আমি কোন বিধান আল্লাহ লিখে দিয়েছেন পাইনি। হ্যাঁ পেয়েছি, ওগুলো আল্লাহ ফরজ করেছেন, এজন্য সেখানে ফারদ ওয়াজ পাবেন, ফারদুন। কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ কথা বলতে গিয়ে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি কিন্তু লিখে দিলাম সিয়ামকে। আজকের এই জমিনটা যদি আমি সভাপতি সাহেবকে বলি যে স্যার আপনাকে আমি দিয়ে দিলাম, কোন দাম আছে আমার এই কথার? বলেন বলেন। যদি এটা সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে বলি এই যে নেন, এ জমির দাম এখন 1 বিঘা 20 লাখ, এই কথা বলেন না কেন? ব্যক্তি তো একই, আগে দিয়েছিলাম মুখে মুখে, এখন আমি দলিল করে লিখে সই স্বাক্ষর করে দিয়ে দিলাম, দাম হয়ে গেছে আকাশ আর পাতাল। আগেরটা কোনো মূল্যই ছিল না, পরেরটার মূল্য 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আমি রোজা তো তোমাদের জন্য ফরজ করেছি ফারদ ওয়াজ দিয়ে না, কাতাবা দিয়ে। আমি কিন্তু লিখে সই স্বাক্ষর করে দিয়েছি। এত দামি বিধান এটা আমি আল্লাহর কাছে। পৃথিবীর অন্যান্য বিধানগুলো আমি দুনিয়ায় নাজিল করেছি জিবরাইলকে দিয়ে, আর রোজাটা নাজিল হয়নি, এটা আমি আল্লাহ নিজে আমার রাসূলকে আরশে নিয়ে উপহার দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ পেয়েছিলেন। ভালো করে শুনবেন, আমি বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন না, এখানে কিছু নেওয়া লাগবে। 50 ওয়াক্ত নামাজ পেলেন তিনি, 6 মাস রোজা পেলেন, আনন্দে আসছিলেন। প্রতিমধ্যে হযরতে মুসা নবীর সাথে দেখা। হযরতে মুসা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা আমার চাইতে বেশি, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি, কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি। আপনি তো জানেন না বাস্তবতা কি। আপনার উম্মতের যা অবস্থা, 60-70 বছরের বেশি ছাতা বাঁচে না, আর আমার উম্মত 1500-2000 বছর হায়াত পেয়েছে। ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে, এত শক্তিশালী ছিল। একমাত্র একটা রোজা ছিল বছরে, আর একটা মাত্র নামাজ ছিল 1 ওয়াক্ত সারা দিনে। তাই আমার উম্মতরা পড়তো না। আর আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস রোজা, আর আপনি আনন্দ করেন, পারবে না। আপনি যান আল্লাহকে একটু কমান। উনি 1 বার 2 বার 3 বার 4 বার 9 বার ফেরত পাঠিয়েছিলেন। প্রতিবার 5 ওয়াক্ত করে আল্লাহ কমিয়েছেন, 5 নং 45 ওয়াক্ত। হযরতে মুসা বললেন না, হবে না, আরেকবার যান। বিশ্ব নবী বলেন, হে ভাই মুসা, কি বলেন আপনি? আল্লাহ আমারে দিতে চান আর আপনি বলেন কমান, আমার লজ্জা করছে, আমি আজ যেতে পারবো না। আমার উম্মতের ব্যাপার আমি জানিও, পড়বে কি না পড়বে আমি দেখবো, আমি আর যাব না। সঙ্গে সঙ্গে জিবরাইলকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন।
তখন তিনি ষষ্ঠ আকাশে আছেন। রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুইটা বিষয় জানানোর জন্যে। এক নম্বরে, আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়ে রায় দিয়েছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। সূরা আনআম 115 নম্বর আয়াত। খুব ভালো করে খেয়াল করবেন, এখনই সেই শিক্ষাটা আসবে। এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, শুধু এসেছেন চলে যাবেন না। এই জন্য আমি মাহফিল করি না, আমি কিছু দেব এমন যেটা কোরআন হাদিসের সাথে মিলে গেলে আপনাকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এখানেই রেখে চলে যান, তাহলে আপনার ওয়াজ শুনতে আসার দরকার কি? বলেন তো, বাড়ি নিয়ে যাবেন কিনা? বাড়ি নিয়ে যাবেন না? আওয়াজ পাওয়া যাচ্ছে না। যাবেন? রব্বুল আলামিন এক নম্বরে বলেন, আমার কোরআনে যত তথ্য আছে সব সত্য। 2 নম্বরে যত তথ্য আছে সব ইনসাফপূর্ণ। 3 নম্বরে আমার কথা কোনোদিন রদবদল হবে না, পরিবর্তন হবে না। আল্লাহর কথা যেহেতু পরিবর্তন নেই, আপনি বারবার এসেছিলেন, এই জন্য আপনার কনসিডারের কারণে আল্লাহ কমিয়ে দিয়েছেন। আল্লাহ যেহেতু ওটা লিখে ফেলেছেন একবার, ওটা আর পরিবর্তন রদবদল হয় না। আপনার উম্মতদেরকে বলে দেবেন, যদি তারা 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে, আর 1 মাস রোজা যদি হক আদায় করতে পারে, আল্লাহ পাক তাদেরকে 6 মাস রোজা রাখা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। সেই উম্মত আমরা, সেই রোজা আমাদের সামনে। ও বগুড়াবাসী, এখান থেকে 3 নাম্বার যে কায়দাটা, লা মুবাদদিলা লিকালিমাতি, যেটা জিবরাইল আলাদা ভাবে শুনিয়েছেন, হে নবী, আপনার শুধু কনসিডারের কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে, কিন্তু সওয়াব কমাবে না। যদি 5 ওয়াক্ত হক আদায় করে পড়তে পারে, রোজা রাখতে পারে, আমি আল্লাহ ওইটাই রাখবো যেটা আগে দিয়েছিলাম। কারণ আল্লাহর কথায় কোনো পরিবর্তন, জোরে বলা লাগবে, আল্লাহর কথায় কোনো পরিবর্তন। কিন্তু বাংলাদেশের এমন এমন রায় আমরা 15 বছরে দেখলাম, যেটা পরিবর্তন অলরেডি হয়। এক কথা বলছে না কেন? এটিএম আজহারুল ইসলামের রায় দিয়েছিল যারা, শুনলাম নাকি কিয়ামত হয়ে গেলেও পাল্টাবে না, অথচ 3 দিন আগেই পাল্টিয়ে গেছে। এখন কিন্তু মঞ্জুর হয়েছে, উনি রিভিউ করতে পারবে, উনি শুনানি করতে পারবে। তার মানে এতদিন যা রায় ছিল, বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা। আমার মনে হয় এই সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা মতিউর রহমান নিজামী, এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন, আর যদি আগস্টের 5 তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি, ওনাদেরটাও এখন খারিজ হয়ে যেত, এখন আবার ওনাদের জামিন মঞ্জুর করানো যেত। হ্যাঁ, কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ, এই মানুষগুলো এখন আরম্ভ করেছে এই 25 তারিখের পর থেকে, যে না, ওনার সাজা হয়ে গেছে, ওনার মঞ্জুর করা ঠিক হয়নি। সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয়, তার জিয়া সাহেবের 9 বছর সাজা হয়েছিল, তার স্ত্রীর 3 বছর সাজা হয়েছিল। এই কথা বলছে না কেন? খালেদা জিয়ার 6 বছর সাজা হয়েছিল। কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে? ওনাদের মামলা ইনাদের মামলা, সাজা তো সবারই এক। আপনি কেন পক্ষপাতিত্ব করেন? এই কথা যদি কেউ বলে, আল্লাহর অভিশাপ তার উপরে, তার বিবেক বুদ্ধি সব মারা গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের, উনি বেঁচে থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারতেন। আমার যতটুকু বাস্তবতায় ধারণা, হাসিনার আমলে 15.5 বছরে যারাই মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে, কোনো বিচার লাগবে না, কোনো রায় লাগবে না, সব ছেড়ে দেওয়া লাগবে। কিসের বিচার? ও তো সব বানিয়ে বিচার করেছিল।
নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে, আপনি বলেন তো, এতিমের টাকা আত্মসাৎ করা মামলা, এই টাকা আরো 6 ডবল বৃদ্ধি হয়েছে, তারও তো আরো নোবেল দেওয়া দরকার, আর তারে আরো 6 বছর জেলে দিয়েছে। এগুলো কেন দিয়েছে? এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে 6 বছর জেলে, এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে, সবগুলো হাসিনার শুধু রাগের বহিঃপ্রকাশ। ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালেদাকে তাড়িয়ে দেব, একবার নিয়ত করেছিলাম, সেই নিয়ত উনি দেখালো। ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে, কান্নাকাটি করেছিল, তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে। অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না, ওগুলো সব ভুলে গেছি, বাবা শাহজালাল সব হালাল। হালাল করবেন? হালাল করে কি হয়েছে ইতিহাসে? 54 বছরের দিকে তাকান, কি হয়েছে আপনি টের পাচ্ছেন? 75 সাল থেকে শুরু করে আপনি তাকান, যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে। বাঁশ দেওয়ার সময় তো একটু চেঁচে ছুলে দেয়, তাও দেয়নি, পুরাটাই দিয়েছে। এখন যদি আবার সব হালাল করে নেন, এমন বাঁশ দেবে না জীবনে বাপ বলার সময় পাবেন না। সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে, একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায়। সবই তো দেখলাম, কিছুই তো হয়নি। দল মত নির্বিশেষে এটা করা দরকার না? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, 50 ওয়াক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, বলেছিল নামাজ কায়েম করবা। এই জন্য পড়া কোরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা। কয় জায়গায়? কোন জায়গায়? ফাসাল্লি রব্বিকা, ফাসাল্লি পর্যন্ত ঠিক আছে। বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে, কি করে? হয়তো লোক দেখানোর জন্যে, ভোট পাওয়ার জন্যে, অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজি, এই জন্যে। কথা বলে না কেন? কিন্তু এর পরের শব্দ কি? ফাসাল্লি রব্বিকা। শুধু নামাজ পড়লেও হবে না, রবের জন্য পড়া লাগবে। আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে, আপনি দেখবেন তামাম দুনিয়া একদিকে, তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না। আমি আমার রিমান্ডে দেখেছিলাম, আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছি, বলছিল যে হামজা ভাই, আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিন গুলো দেখাতে, আমার তোলেনি কিন্তু নিয়েছে, ডিম আমাকেও দেখিয়েছে। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয়, মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইচ টিপ দেয়, এক টিপে 120 বার ঘুরে। আপনি টের পাচ্ছেন 120 বার 1 মিনিটে? 1 সেকেন্ডে কয়বার হয়? চিন্তা করতে পারেন আপনি, ঘুরে দেখান তো। এতটুকু যদি ছেড়ে দেয় যে ভাই যা তোরে আমি একবারে 2-4 বার একটু শর্ট দিলাম, চলে যা, না, এবার এমন একটা মেশিন নিয়ে আসে, এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো, শুধু আপনার এখানে ধরবে, একবার টিপ দেবে, সব নখগুলো খুলে চলে যাবে। আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয়। আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয়। রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ, ওটা ছিটিয়ে দেয়। বলতেই যদি আমার এমন লাগে, আমি নিজে ফেস করে আসলাম, কত বড় কঠিন ছিল বলেন তো। আপনি একটু নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করান, যে ব্যারিস্টার আরমান 8 বছর ছিল ওই ঘরটায়, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া, যার কোনো দরজা নেই, কোনো দেওয়াল নেই, ওদের সামনে বসে টয়লেট করা লাগবে। আমি নিজে করেছি। জেলখানায় তো তাও অন্তত 1-1.5 হাত টয়লেটের দরজা দেওয়া আছে, আর ওখানে কোনো দরজা নেই, আবার পার সাথে চেন বাঁধা থাকে। আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে? 2 দিন, 5 দিন, 7 দিন? ওইটা লোক 8 বছর কাটিয়েছে, 10 বছর কাটিয়েছে আমান আজমি ভাই। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় আর বলে না এটিএম আজহারুল সাজা প্রাপ্ত মানুষ, ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন? ওরে জবাই করা দরকার শয়তান। হাসিনার আবার মামলা কিসের? ও তো যা করেছে সব রাগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষ কথা বলেছে যে শহীদ
বঙ্গবন্ধু? না, আমি পাইনি। কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া, নাম শুনলেই মানুষ আগে শহীদ বলে। কেন? এমনি এই শব্দটা তো খেলাচোরা জিনিস না যে যাত্রার নামের সাথে লাগিয়ে দেবেন। শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন? শহীদরা মরে গেছে কথা বলাও নিষেধ, শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ। কত দামি শব্দ! এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না, কেউ বলেও না। হ্যাঁ, এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল। কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন, নাম শুনলে আগে মানুষ শহীদ বলে। উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে, ওনার জীবনে কি কবুল হবে না হবে আমি জানি না, তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায়ায় আশ্রয় পায়, আমি নিজেও সে আশ্রয়ে ছিলাম ছায়ায়। মন থেকে এমনি দোয়া আসে, আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে, তার মাথার উপর তোমার কুদরতের ছায়া তুমি দিয়ে দিও। আরাফাতের ময়দানে হাজিদের দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল হয়। লক্ষ লক্ষ হাজিরা এই দোয়া করে শুধু ওই নিম গাছের জন্য, কবুল হবে না? আমিও মন থেকে লোকটার জন্য শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি, আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করেন এবং তাকে যেন মাফ করে দেন। বলেন আমিন। এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার। তার একটা ছেলেকে মেরে ফেলেছি, বউটাকে জেলে রেখেছিল, একটা ছেলে তো বাইরে। কত বড় কঠিন পরিস্থিতি পার করলো। অথচ এই দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা শাহজালাল সব হালাল করার চেষ্টায় আছে। আর একটা গ্রুপ যেটা ডানপন্থী, এরা এত কঠোর, কোন ভারত না কোন পাকিস্তান না, এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে। আর আমরা এইটা চাই। এদেশের মাতব্বরি কোনো ভারত না, কোনো চীন না, কোনো পাকিস্তান না, কোনো সৌদি আরব না, এখানে চলবে আমাদের মন মতো। যেহেতু 96% মুসলমান এখানে আমরা বাস করি, আমরা আল্লাহর গোলাম পরিচয় দেই, সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই। এ ব্যাপারে কারো যদি দ্বিমত থাকে হাত তোলেন, তোলেন। নিরপরাধ কোন মানুষকে এই 15.5 বছরে যাই করেছেন, নিরপরাধ কোন মানুষকে আমরা আর নিরপরাধ কোন মানুষকে 1 সেকেন্ডও জেলে রাখতে চাই না। এই জন্য 15.5 বছরে যারা মিথ্যা মামলার আসামি, যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল, আমরা চাই কোনো বিচার করার দরকার নেই। আইন মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, আপনি ঢাকা